কার কার মুখে পানি আসছে? ডোক গিলে খেয়ে ফেলে দেন, নিজ দায়িত্ব। তো এই মুখে পানি আনার সরঞ্জামগুলো নিতে গিয়েছিলাম খুব সকাল সকাল বাজারে গিয়ে দেখি যে চাম ঘাস বলে যেটাকে, তারপরে জগই আমরা যেটা নগার ভাষায় বলি, যেটাকে ডুমুর বলে। তো অনেকেই আমাদের নগাতে যারা থাকেন তারা জগি বা জগই বলেই চেনেন। ডুমুর হয়তো বা অন্যান্য এলাকায় বা আরও অনেক নাম থাকতে পারে। তো যাই হোক, আমাদের এখানকার এটাই বলি। তো দোকানে দোকানে কিন্তু আমের একদম ভরপুর আমে ভর্তি। তো সেটা দেখছিলাম, দেখে দেখে একটা পরিচিত ভাইয়ের দোকানে গিয়েছিলাম এই মুখে পানি আসা খাবারগুলো নিতে। গিয়ে দেখি দোকানটা বন্ধ। তো শেষ পর্যন্ত যেটা খোলা ছিল সেই দোকানেই গেলাম, যে জিজ্ঞেস করছিলাম যে আসলে কোনটা ভালো হবে। আর আমাদের মুকরামপুরের বা চার মাথার চানাচুর কিন্তু বেস্ট। যেখানকার চানাচুর খান না কেন আমার কাছে ওইটা বেস্ট লাগে। তো ওইটা আগে জিজ্ঞেস করছিলাম দোকানদারকে যে ওইটা আছে কি না। তো উনি বললো যে হ্যাঁ আছে, যে এইটা। তো পরে ওইখান থেকে অল্প একটু নিয়েছি, মানে 20 টাকা করে নিয়েছি। আর অন্যান্য উপকরণগুলো আমরা বাসায় রেডি করেছিলাম, যে কারণে আর বাহির থেকে কিনি নাই। আর আমি সাইডে দেখছিলাম যে ভাজা বাদামটুকু, এতটুকু বাদাম 40 টাকা চাই, বুঝেন কি অবস্থা। যে থাক বাবা, আমার দরকার নাই কেনার, বাসায় আছে, আমি দিব্যি যে বাসায় ভেজে নিতে পারবো। তো সেটাই করেছিলাম, বাসায় ভেজেছিলাম। আর সেখান থেকে শুধু চানাচুর আর নিমকিটুকু নিয়েছিলাম। যদি সময় পেতাম ওইগুলোও আমি বানিয়ে নিয়ে যেতাম। কেনার বিন্দু পরিমাণে ইচ্ছা ছিল না, বাট সময়ের আজকাল খুবই অভাব বলতে গেলে। প্রচুর পরিমাণে সময় মেয়েকে দিতে হচ্ছে। ব্যস্ততার মধ্যে যে কোনো রকম খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি করে সময়ই পাচ্ছি না অন্যান্য কিছু করার। আর সেই জন্যই তো বাধ্য হয়ে কিনতে হলো। আমি গিয়েছিলাম শুক্রবার সকালবেলা। আমাদের প্ল্যান হয়েছিল গত বৃহস্পতিবারে যে আমরা আগামী শনিবার সব কিছু ভালো থাকলে আল্লাহর রহমতে এই জিনিসটা করব বা খাবো আমরা সবাই মিলে। তো সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। আমি শুক্রবারে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি যে ভাইয়াটার দোকান থেকে কেনা হয় সচরাচর, বা আমাদের এক পরিচিত ভাইয়া, ওই ভাইয়ার দোকান বন্ধ। বাধ্য হয়ে এই দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কেনাকাটা করে বাড়ির দিকে যাওয়া। আর পরদিন শনিবার কিন্তু আমরা সবাই সব কিছু রেডি করে নিয়ে গিয়েছিলাম বিকেলে কোচিংয়ে। রেডি হইতেছে ভাই, সেই বিসমিল্লাহ বিসমিল্লাহ করছেন তো? হাত ধুয়ে আছেন? যান কখন কেবলি আমি আমি কইতেছি হাত ধুয়েছেন। ওই কিন্তু বলছে ওইখানে পানি দেখায় দিচ্ছে যে পানি আছে, কিন্তু ওই যে ওইখানে হাত ধুয়েছে। হ্যাঁ, প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। না, একে একে সব খাজানা বের হচ্ছে। এই যে গোটা লেবু আছে না, ভাবি যদি চিপে দেয় সেই জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজ, মরিচ, লেবু। হ্যাঁ, এইখানে হচ্ছে বুটগুলো কিন্তু সেই হয়েছে ভাই ভাজা। জাজাকিল্লাহু খাইরান। এবারে আমি খাজানা বের করি। পার্টির মানুষ হাজির, তোমাকে দেওয়া যাবে না বাবা, তুমি সরো সরো। কি মা, কি দিব? আমি খাবো এটা। তাই না, খাও বুট খাও। এই যে আমি খাজানা বের করি। হ্যাঁ, কি বাবা, পরে এখন নয়, যাও কি জন্য বের হয়েছে সেটা করো। এভাবেই রোজা আছে আজকে, কেমন কথা। তাহলে আমরা পরে করতাম। খাচ্চর বলেও নিজে রোজা আছি। এখন মুসিবত, এগুলো এখন এক্সট্রা করে মাখানো হবে। বলেন তো, ওমা দাঁড়া আছো কেন? হচ্ছে চিরা ভাজা, ডাকাই যাবে না, পলিথিন সুন্দর করে থন। হ্যাঁ, বাদাম, তেল আনতে ভুলে গেছিলাম। সবাই দায়িত্ব যাদের ছিল তারা ভুলে গেছে।
আবার দোকান থেকে কিনে নিয়ে আসলো। আচ্ছা লাস্টে দোকান থেকে কিনে নিয়ে আসলো। হ্যাঁ লবণও আছে, লবণ কয় এই যে পলিথিন করে লবণও আছে। এটা তো ভেঙে দিলেন না, এবার চানাচুর আপনি মশলা আলাদা করে মাখান, বুঝছেন? মাখায় নিয়ে এর ইয়ে করেন। হ্যাঁ হ্যাঁ মাখায় নিয়ে ওরা উঠায় দেন। এইবার মশলা, হ্যাঁ হ্যাঁ যাতে যাতে আপনি 8:30 9টা বাজে যাবে। মরিচ বেশি দিবেন, অতগুলা মরিচ লাগবে। না খালে হবে, এগুলা খাওয়া যাবে। আপনার ইয়ের খোসাও আছে, আপনার ওই যে লেবু একসাথে। হ্যাঁ কুচি কুচি করে দেওয়া আছে। পেঁয়াজ বেশি হচ্ছে, আপনি দেখেন পরিমাণ ওখানে আবার নেওয়া লাগবে। আচ্ছা একবারে বা পেঁয়াজ যতখানি হয় দেন। ভালো লাগবে না, দেন মজা লাগবে। পেঁয়াজ বেশি হলে তো সমস্যা হয় না মাখা। তেলও সব দিয়ে দেব আমি। ওই অতগুলা অতগুলা তেল দিলে পেট খারাপ হবে। ওর নামে তেল খাওয়া লাগবে না, মশলা না, ও মশলাই তো তুলে নেওয়া হবে নি। হ্যাঁ ও বাবা সেই ভাইরে, হায়রে ঝাল কত রে। তাহলে তুলে নেন ভাবি, ঝাল বেশি হলে তুলে নেন, আমি নিয়ে আসছি বেশি করে। মাত্রা তার ওইভাবে বোঝা যায় না ভাবি। লাগবে ঝাল তো? না লাগবে না, লাগবে না, তুলে নেন। এখনকার ঝাল অনেক ঝাল, তীব্র না? আমার খাতার মুখে স্বাদ বুঝলে ইয়েতে আছে তো। সবগুলা নেই প্রায় লবণ দিয়ে ভাজা। গরম আবহাওয়ার জন্য তেল গরম হয়ে গেছে। ধানি ভেঙে নিয়ে আসলো কেবলই। ধানি ভেঙে সেই সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা লেবু চিপে দিই, আমরা বললাম আলু দিচ্ছি ভালো হচ্ছে। হ্যাঁ বলতে হবে সময় শেষ হয়ে যাচ্ছে চটপট। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ঠিক আচ্ছা। মাছ শুকাক নিয়ে যেতে নুন দেখো, খেয়ে নুন দেখো ঠিকঠাক লবণ লাগবে। দেখে শুনে দাও। তেল লাগবে, লেবু চিপে নিলে আরেকটু ইয়ে হয়ে যাবে। এবার লেবু দেওয়ার পালা। আরে কার কার মুখে পানি আসছে? ডোক গিলে খেয়ে ফেলে দেন নিজ দায়িত্বে। দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ দেওয়া যাবে না কিন্তু। না দিনটা বেখাপ্পা দিন হয়ে গেছে। ইনশাআল্লাহ আবার হবে। আর বিলের মধ্যে যা খামো আমরা। জীবন বাজি খাই, খেয়ে দেখি। মজা লাগবে।